আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন 40 বছর বয়সে তিনি দাওয়াত আরম্ভ করলেন। গোটা মক্কায় তখন কাফির মুশরিকরা মূর্তি পূজা করত, আল্লাহর সাথে শরীক করত। তারা এক আল্লাহয় বিশ্বাস করত না, মূর্তি পূজা করত, কেউ বা পাথরের পূজা, গাছের পূজা। এক আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা যখন বিভিন্ন উপাস্য গ্রহণ করে নিয়ে মূর্তি পূজার শিরকের মধ্যে নিমজ্জিত হয়েছিল, সেই সমাজে এসে আল্লাহর নবী প্রথম দিন দাওয়াত দিলেন। বুখারীর হাদিস, আল্লাহর নবী তাদেরকে বলেছিলেন, আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষেরা, যদি সফল কাম হতে চাও, দুনিয়া আখিরাতে যদি সফলতা নাজাত চাও, তাহলে ঘোষণা দাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন। ঠিক তেমনি ভাবে এর আগেকার সকল নবীরা, যে নবী যে উম্মতের জন্য এসেছেন, সব নবী প্রথম তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবী তার উম্মতকে প্রথমেই বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। আল্লাহর কোরআন সাক্ষী, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, সকল নবীরা তার উম্মতকে এসে প্রথমেই বলেছেন, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো মাবুদ। আপনার ঈমান পরিশুদ্ধ করার জন্য আগে তাওহীদ সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ আস্থা বিশ্বাস অর্জন করতে হবে। তাওহীদের ভেতরে কোনো ভেজাল বা শিরকের মিশ্রণ ঘটানো যাবে না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 22 নম্বর আয়াতে বলছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, কারণ আল্লাহর সাথে কোনো শরীক নেই। যত ধরনের গুনাহ আছে, গুনাহ তো 2 প্রকার, কাবাইর, সগাইর। কবিরা গুনাহ, সগীরা গুনাহ। আর কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কি করা? শিরক করা। What is shirk? What's the meaning of shirk? মা মানা শিরক? শিরক শব্দের অর্থ কি? শিরক বলতে আপনি কি বুঝেন? What do you mean by shirk? শিরক মানে কি? আল্লাহ তাআলার নাম, তার গুণাবলীতে, তার ইবাদতে, তার সার্বভৌমত্বে মহান আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক। ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, ইবাদত পাওয়ার একমাত্র হকদার কে? চাইতে হবে কার কাছে? আপনারা এত আস্তে বলেন কেন? চাইতে হবে কার কাছে? সাজদা দিতে হয় একমাত্র কাকে? চাইতে হয় কার কাছে? সকল ক্ষমতার মালিক কে? আজ আমার সমাজে কত শিরক আরম্ভ হয়েছে। গায়েবের চাবিকাঠি একমাত্র গায়েব জানেন একজন, তিনি কে? আপনার ঈমান ঠিক করেন। অনেকে বলে নবী রাসূল গায়েব জানেন। তো নবী রাসূল যদি গায়েব জানেন, আপনি কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো। আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন, এই কাহিনী আপনাদের জানা আছে না? তারপরে আবু জেহেলের গোষ্ঠী কি বলল? তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, যেখানে মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত যেতে দ্রুতগামী ঘোড়ায়ও তো 1 মাস সময় লাগে যেতে। তুমি বলতেছো রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আবার সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে তারপরে সিদরাতুল মুনতাহা ভেদ করে মেরাজ করে ফেলেছো। এটা কেমন কথা? তারা প্রশ্ন করেছিল না? তাইলে বলো তো, বাইতুল মুকাদ্দাসে জানালা কয়টা, দরজা কয়টা? প্রশ্ন করছিল না? আল্লাহর নবী কি সাথে সাথে জবাব দিতে পেরেছেন? আল্লাহর নবী চুপচাপ হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আপনার উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহ তাআলা তার নবীর চোখের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরলেন। নবীজি দেখে 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 সব জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার।
তো নবী যদি নিজেই জানতেন তো আল্লাহ জানানোর দরকার ছিল? কথা বলেন না কেন, দরকার ছিল? আরো শোনেন আপনারা, কোরআনের 18 নম্বর সূরা কি? সূরার নাম কি? সূরা কাহাফ। এখানে আলেম ওলামা বসে আছেন, সবাই এদিকে তাকান, আল্লাহর কথাগুলো শুনেন। সূরা কাহাফ নাজিল হয়েছে 3 প্রশ্নের উত্তর দিয়ে। জোরে বলেন, কয়টা প্রশ্নের উত্তর? কাফিররা আল্লাহর নবীর দাওয়াতকে ঠেকানোর জন্য তারা মদিনায় গিয়েছে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করার জন্য। বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের চোখের সামনে বড় হয়েছে, একটা এতিম সন্তান, গরিব ঘরের ছেলে, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়ে গিয়েছে, আর তার দাওয়াত শুনে মানুষ দলে দলে তার দিকে যায়। তাকে আটকাইতে পারতেছি না, আমরা তো নবুয়তও বুঝি না, আসমানি কিতাবও বুঝি না, কিছু বুদ্ধি আমাদেরকে দাও, বুদ্ধি ধার করার জন্য তোমাদের কাছে এসেছি, তারা আটকাবো কেমনে? তারা তখন বলল, দেখো, সে যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে এমন 3টা প্রশ্ন শিখাই দিব, গিয়ে করো, এটা নবী রাসূল ছাড়া কেউ উত্তর দিতে পারবে না। কারণ নবীরা তো নিজে থেকে কথা বলেন না, নবীদের কাছে খবর আসে কার তরফ থেকে? জোরে বলেন, কার তরফ থেকে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী বানিয়ে বানিয়ে কোনো কথা বলেন না, যা বলেন তা ওহী হিসাবে আসে, যার তরফ থেকে। জোরে বলেন তো তিনি কে? তারা বলল, যাও 3টা প্রশ্ন গিয়ে করো। 1 নম্বর প্রশ্ন করো গুহাবাসী 7 জন যুবক সম্পর্কে, যেই ঘটনাটি ঘটেছিল আল্লাহর নবী দুনিয়াতে আসার আরো 400-450 বছর আগে। 7 জন যুবক একটি গুহায় আল্লাহর অশেষ কুদরতে 309 বছর পর্যন্ত ঘুমিয়েছিল। সুবহানাল্লাহ, এত আসতে বললেন? যাও তাকে গিয়ে জিজ্ঞেস করো কোন কারণে তারা গুহায় গেল, সেখানে কেন এতদিন ঘুমালো, তারপর ঘটনা কি হলো, পুরা ঘটনা গিয়ে জিজ্ঞেস করো। আপনারা বলেন তো, এত আগের ঘটনা আল্লাহ যদি না জানান কেউ বলতে পারবে? জোরে বলেন, বলতে পারবেন? 1। 2 নম্বর প্রশ্ন গিয়ে করেন মুসা এবং খাদির আলাইহিস সালাম সম্পর্কে, কোন কোন riwayate এসেছে রূহ সম্পর্কে। 3 নম্বর প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যিনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সকল এলাকা বিজয় করে সারা পৃথিবী শাসন করেছেন, তার নাম হলো যুলকারনাইন। নাম কি? এগুলো নবীজির সময়কালের ঘটনা, আরো বহু আছে, হাজার হাজার বছর আগের না? এই 3টা প্রশ্ন এসে তারা নবীকে করলো। নবীজি 3টা প্রশ্নের উত্তর, 3টা প্রশ্ন শুনে কাফিরদেরকে বলতেন, যাও কালকে আসিও, জবাব দিয়ে দিব, আগামীকাল আসবে, জবাব দিয়ে দিব। নবীজি ভাবছেন কাফিররা চলে যাবে, জিবরিল আসবেন, ওহী নাজিল হবে, নবীজি পরের দিন জানাই দিবে। পরের দিন কাফেররা এসেছে, আল্লাহর নবী উত্তর দিতে পারেন নাই। কাফেররা কয়, কি রে, তাইলে মনে হয় ধরা খাইছে। 3য় দিন আসছে, নবীজি উত্তর দিতে পারেন নাই, বলেছেন পরের দিন আসো। এই রকম করে 15 দিন গিয়েছে, আল্লাহর নবী উত্তর দিতে পারেন। জোরে বলেন তো কয়দিন? কাফিররা সন্দেহ বাড়াতে লাগলো, বললো বুঝছি এতদিনে ধরা খাইছে। আল্লাহর নবীর মন খারাপ হয়ে গেল, কাফিররা সমালোচনা করতেছে। অবশেষে আল্লাহর নবী কাফিরদের সমালোচনার জবাব দিয়ে আর নবীজিকে সান্ত্বনা দিয়ে কাফিরদের 3টা প্রশ্নের পুরা জবাব দিয়ে পুরা একটা সূরা আল্লাহ নাজিল করলেন। সুবহানাল্লাহ। আর উত্তর দিতে লেট হলো কয়দিন? এই 15 দিন দেরি হলো কেন, এটা আল্লাহ সূরায় বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আগামীকাল কিছু বলবেন বা করবেন আপনি এটা বলতে পারেন না। আল্লাহ চাইলে পারবেন, নইলে আপনি পারবেন না। এই ঘটনা আপনাকে কি শিক্ষা দিল? একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গায়েব জানে না। যদি জানতেন তাহলে তো 15 দিন দেরি হতো না, সাথে সাথে জবাব দিতে পারতেন। নিজের আকীদাকে বিশুদ্ধ করেন, গায়েবের একমাত্র মালিক যিনি, জুলে বলেন তিনি কে? আমি তো আপনাকে কোন পীর বাবার লেখা কিতাব থেকে দলিল দিচ্ছি না, সরাসরি দলিল হচ্ছে কোরআন থেকে। আল্লাহ বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইনদাহু
মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। অদৃশ্যের চাবিকাঠি, গায়েবের চাবিকাঠি একমাত্র যার হাতের মুঠায়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কেন তাওহীদ নিয়ে আলোচনা করছি? কেন বলতেছি যে ঈমানের ভেতরে শিরক ঢুকানো যাবে না? কারণ হলো আমল কম হলেও আল্লাহর দয়ায় জান্নাত পাওয়া যেতে পারে, কিন্তু আপনার ঈমানে যদি শিরক ঢুকে যায় তাহলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বোঝা যায়? মনে রাখবেন, আমলের জন্য বিশুদ্ধ ঈমান শর্ত। আমলের জন্য কি শর্ত? আমল কম হলেও আল্লাহ দয়া করে জান্নাত দিতে পারেন কি পারেন না? ঈমানেই ভেজাল, ঈমানেই ভেজাল, এর বাঁচার সম্ভাবনা আছে। কারণ সবচাইতে কবিরা গুনার নাম কি? এই শিরক হচ্ছে কেমনে? বলতেছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, এটা বলা, বিশ্বাস করা। কার সাথে শিরক করা? জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে গিয়ে হাত দেখানো। অনেক মহিলারা আছে গণকের কাছে হাত দেখায়, বলে গণক আমার হাত দেখে ভবিষ্যৎ বলে দিতে পারবে। ভবিষ্যৎ একমাত্র যিনি জানেন, জোরে বলেন, তিনি কে? আমি একবার এক গণককে পেয়েছিলাম, সে মানুষের হাত দেখে তারপরে বলতেছে আমি ভবিষ্যৎবাণী করব। আমি তার কাছে গিয়ে কিছু যুবকদেরকে বললাম, গরুর রশি কয়েকটা নিয়ে আসো। আমার দিকে তাকায় বলে, ভাই গরুর রশি আনাইতেছেন কেন এখানে? আমি বললাম আনানোর পরে টের পাইব। কয় না ভাই বলেন। আমি বললাম তোরে বাঁধবো। তারপরে বলে কেন? আমি বললাম তুই না মানুষের হাত দেখি ভবিষ্যৎ বলতে পারিস। আজকে সকালবেলা বাড়ি থেকে বের হয়ে আসার আগে তো নিজের খবর জানতি না তোরে যে আমি এখানে আজকে বাঁধবো? কি বলেন, এরকম আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যারা গণকের কাছে যায় 40 দিন পর্যন্ত এদের কোনো নামাজ কবুল হয়। জ্যোতিষীর কাছে যাওয়া, গণকের কাছে যাওয়া, যারা যাবে ঈমান হারিয়ে ফেলবে, মুশরিক হয়ে যাবে। তারপরে অনেকে আছে জাদু টুনা, বান মারা, এগুলোর সাথে সম্পৃক্ত। অনেক দুষ্ট লোকদের কাছে গিয়ে বান মারা, জাদু টুনা, এই সকল কাজে অনেকে লিপ্ত হয়। খবরদার এটা করবেন না। তারপরে অনেকে আছে হাতের মধ্যে আংটি ব্যবহার করে, বিভিন্ন ধরনের পাথরের আংটি ব্যবহার করে। নিয়ত যদি এটা থাকে যে এই পাথর আমাকে রোগ বালাই থেকে শিফা দিবে, নিয়ত এটা থাকলে পরে শিরক হয়ে যাবে। কারণ রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? তা আমার হাতেও তো আংটি আছে, আপনি যদি এমনি ব্যবহার করেন, সৌন্দর্যের জন্য ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি মনে করেন এটা আমাকে রোগ বালাই থেকে হেফাজত করতে পারবে, তাহলে আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। কারণ রোগদাতা এবং রোগ থেকে মুক্তিদাতা যিনি, জুড়ে বলেন, তিনি কে? তারপরে অনেকে আছে বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারে যায়। আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি, কারণ আমরা ইসলামের নেয়ামত বাংলাদেশে পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করি, তাদেরকে ভালোবাসি। আল্লাহর কোন ওলি আমাদেরকে শিরকের তালিম দিয়ে যান নাই, বরং আল্লাহর ওলিরা শিরকের বিরুদ্ধে জিহাদ করেছেন, শিরকের বিরুদ্ধে সারা জীবন তারা কাজ করেছেন। কিন্তু আজকে আমাদের দুঃখ লাগে, অনেক বড় বড় আল্লাহর ওলিদের কবরকে কেন্দ্র করে সেখানে মাজার বানিয়ে বাজারের ব্যবস্থা করে মানুষের ঈমানকে লুটপাটের ব্যবস্থা করা হয়েছে, আছে না নাই? এই সিলেটবাসী ইসলামের নিয়ামত পেয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। হযরত শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটে ঢুকে আল্লাহর ওলি গৌর গোবিন্দকে সিলেট থেকে উৎখাত করে দিয়ে এই সিলেটে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে সিলেটের মাটিকে তাওহীদের মাটিতে পরিণত করেছেন। আজকে উনার মাজারে কি হচ্ছে আপনি দেখেন, বড় বড় ড্যাগ বসিয়ে টাকা কালেকশন করা হচ্ছে। আপনারা আমাকে বলেন তো, জীবিত মানুষের টাকা দরকার না মরা মানুষের টাকা দরকার? জীবিত মানুষের টাকা দরকার। তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহর ওলি আমাদেরকে যে দীক্ষা দিয়েছেন তার জীবন থেকে যে সকল শিক্ষাগুলো নিলে পড়ে আমাদের জন্য ফায়দা হবে, সেই শিক্ষা নিয়ে তো আমাদের জীবন পরিচালনা করার কথা। কিন্তু আজকে সেখানে কি হচ্ছে দেখেন,
মাজারকে বাজার বানানো হয়েছে, বাজার বানিয়ে ডেক বসিয়ে টাকা তোলা হচ্ছে। এই যে এত টাকা উঠে, রাতের বেলা কি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজার শরীফ থেকে উঠে সব টাকা নিয়ে তারপর চলে যান? কথা বলেন না কেন? এত পয়সা যায় কোথায়? খুলনার বাগেরহাটে আছে হযরত খান জাহান রহমতুল্লাহ আলাইহের মাজার। আপনারা খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? আমি 2019 সালে ওই দিক থেকে মাহফিল করে আসতেছি, দুপুর 11টা বাজে। তো কমিটির ভাইরা বলতেছে, হুজুর এটা হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার। আমি বললাম, যেহেতু আল্লাহর ওলির মাজারের পাশ দিয়ে যাচ্ছি, চলেন একটু একটা সালাম দিয়ে যাই, ভেতরে একটু যাই। গিয়েছি, যাওয়ার পরে দেখি ওখানে কুমির আছে। কে আছে? কুমিরকে হাঁস মুরুগ মানুষ দেয়, অনেক হাদিয়া তুফা মানুষ নিয়ে আসছে হাঁস মুরুগ, এগুলো দিয়ে চলে যাচ্ছে। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাই হাঁস মুরুগ এগুলো কারে দিয়া গেলেন? কয় চুপ, বেশি কথা বলবেন না। বললাম, ভাই বলেন, আমিও কিনে দিব না আপনার থেকে, শুনলে আমি দেখি না আপনি দিচ্ছেন, আমি আপনার থেকে শিখি। কয়েকগুলো দিয়ে গিয়েছি মাজারে, নেক নিয়ে ওতে দিয়ে গিয়েছি। আমি বললাম, এগুলো খাবে কে? এখন আর কোনো কথা বলে না। তারপরে বললাম, দেখেন নাই এখানে কয়েকটা খাদেম বসে আছে, পেটগুলো তরমুজের সাইজের মতো, এরাই মাজারকে বাজার বানিয়ে, মাজারকে বাজার বানিয়ে মানুষের ঈমানকে আজ লুট করছে। তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। সময় একটু কম, তো পরে স্লোগান দেন। গুগল শরীফ আছে না যুবক ভাইয়েরা? আচ্ছা, যুবকদেরকে একটা কথা শিখায় দেই। গুগল শরীফে মাহফিলের পরে যুবক ভাইরা লিখবেন বাংলাদেশে মাজারের নাম সমূহ, দেখবেন যে মাজারের নাম আসবে খেতাশা, গেদাশা, ল্যাংটাশা, বুদাইশা। আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি, যে নামগুলো বললাম যদি আপনারা না পান, জুতা দিয়ে আমারে মারেন। বুদাইশা, খেতাশা, ল্যাংটাশা চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরাতে আছে হযরত মিয়া ডাইল চাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। চট্টগ্রাম শহরে আসে বদনাশা রহমতুল্লাহ আলাইহির মাজার। আপনারা চট্টগ্রামে মাজারটা দেখছেন? কেউ গিয়েছেন নাকি? বিরাট বড় বদনা আছে। গুগল শরীফ এখনই সার্চ করে দেখেন, আপনি পাবেন। তারপরে আপনি অবাক হয়ে যাবেন, গত বছর আমি রাজবাড়িতে গিয়েছি, তো রাজবাড়িতে যাচ্ছি, এখানে দেখলাম লেখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ। তুরা সিলটি হইলাই দেনে বাক্কা দিন বাদে আইয়া হামাইছি সিলট না, আপনারা রাগ করে লিবা? নিজের এলাকার মানুষ না, আমি সবসময় সিলটি মাতি সিলেটাইলে অন্তত 1 ঘন্টা ওয়াজ করলে 5-10 মিনিট হই, কারণ নিজের এলাকার মানুষের সামনে তো বেশি সময় নিজের কন্ট্রোলের ভিতরে রাখা যায় না, না কিতা? তো আমি যাই আর মাহফিল ওই দিন কুষ্টিয়া, তো যাইরাম রাজবাড়ি বাইদি, অঙ্কু দেখি বিরাট বড় এক গেট লেখা জামাই পাগল বাবার দরবার। আমি আমার ড্রাইভার সাহেবরে কইলাম, ভাই একটু উবাউকা। তাই কইরা, স্যার কিতা হয়েছে? কইলাম, বহুত বড় জিনিস, আপনি দেখছেন না? আমি দেখছি। বাদে ছবি তুললাম। আমার ফেসবুক পেজ ফলো করলে হয়তো অনেকে দেখতেও পারেন আপনারা। ওদিন আমি ছবি ওটা তুললা, ও ছবির উপরে আমার পেজও ক্যাপশন দিছি জামাই পাগল বাবা একজন ফাইলিছি আমি। এখন বাংলাদেশও কিতা কোনো বউ পাগল ফিরুর আসেননি? হায় রে হায়, আমি পোস্ট লেখার বাদে 5 মিনিট গেছে না, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা থাকি একজনে ছবি সুদ্ধা পোস্ট করছেন, হুজুর আমার বাড়ি গজারিয়া উপজেলা। ও দেখো কা ছবি সুদ্ধা আমিও তুললাম, আল্লাহ ইনো আসন বউ মস্তান রহমতুল্লাহ আলাই। জামাইও মিলে গেছে, বউও। আর ইবা খেতা আসন, খেতাশা, বুদাইশা, গেদাশা, গেদিশা। হায় রে হায়, আপনারা কিন্তু আমার মা থইন না মনে করেন ই হুজুর মনে হয় মারাত্মক ফিরাউলিয়া বিরোধী। আমি আমার বাড়ি তো সিলেট, আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমরা কি করে পীরাউলিয়া বিরোধী হই? আমরা হক্কানি রব্বানি পীর মাসে কলিয়া উলিয়াদের বিরুদ্ধে নেই, বরং যারা মাজারকে বাজার বানিয়ে যে সকল ভণ্ড পীরেরা মানুষের ঈমান লুট করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নয়। ইতাইনতে কিতা করেন? ও আচ্ছা, 2017 সালের ঘটনা এখন তুরা হইলাই। আমি ভারত সফরও আসলাম এই সময়। তো দিল্লিত আপনারা জানেন হযরত খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, তানোর কবরের ফাঁস দিয়া যাইলাম। তো এর মধ্যে খরজনে হইলা, যেহেতু আল্লাহ মাজারের খান্দা বাইতে যাইলাম, তোরা একটা সালাম দিয়ে যাই, হইলাম তাইও হমাই যাইতে।
গিয়া দেখি হায় রে হায়, একজনের চেহারা দবদবে সাদা, চেহারা পাইতি চাইলে লাগে ই বেটা জান্নাত থেকে বাইক গাইছে, বুঝছো নি? মাথার মধ্যে সাদা টুপি, এর মধ্যে সাদা আপনার পাঞ্জাবি, সবটা সাদা একবারে, জুতা লইয়াও হামাইবার লাগি দেয় না, একবারে গেটটা কি জুতা উতা আতলিয়া হামাইল লাগে। চিন্তা করলাম আতলিয়া হামাই যাই, দেখি দেনে ভিতরে কিতা হামানির বাদে দেখি ই খাদেম সাহেব রে বেটিনতে ডিফাইরা আতফাও ডিফাই দিরা। আচ্ছা হোকা চাইন একজন হক্কানি রব্বানি আলেম উলামা, সে কি পর্দা মেনটেন কইরা চলে না বেটিন লইয়া থাকে? মাথা না খানে বাদে গিয়া দেখি বেটাইন বেটিন দুম গুসল চলের এক জায়গা, পানি দেখি খুব ময়লা। আমি জিগাইলাম ই ময়লা পানির উৎস কোন বাই দি? আর একজন এখন আপনি টুকাইয়া বার করো কা উৎস কোন বাই দি? আমি চিন্তা করলাম বার করা দরকার না, ই আবর্জনার পানি কইতে কি আয়? বাদে দেখলাম ওলার নালা একটা করা পানি, আর আমি ও ভাই আটি আটি গিয়া দেখলাম ইকা রয়েছে গিয়ারি মাজার রে প্রতিদিন গোসল করানি হয়, ও মাজার গোসল করা পানি ও ভাই বার হইয়া ইয়া আমার ইন নালাই কেন বাক্কা লম্বা হবার দেখে ইয়া আমার এখন এটার নাম দেওয়া হয়েছে প্রতিদিন গোসল শরীফ হইল। কিতা শরীফ? ও চট্টগ্রাম আছে ল্যাংটা বাবার দরবার, ই বাবা কোনটাও ফিন্দন না, বুঝছেন নি? এখন বাবারে বছরে একবার গোসল দেওয়া হয়, কত বড় ব্যাকলিগুর খান্দার যাওয়া যাইব না গন্ধে। ইগুরে গোসল করানির বাদে যে ফানি তার সারা শরীর দইয়া নামছে, ও ফানি হায় রে হায়, এমন মানুষও বাংলাদেশও আছে বুতলো বড়ি বড়ি বরকতান হিসাবে আবার খার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, একজোড়া গিন্নাও নাই, নাউজুবিল্লাহ হইতা নাই। আমি যেটা কইরাম বানাইয়া কইরাম না কিতা? হ্যাঁ, বাংলাদেশে এটা আসেনি। আমরা হক্কানি রব্বানি পীর আউলিয়া পীর মাশায়েখ হলরে আমরা মহব্বত করি, তারার লাগি দোয়াও করে, দোয়া করি না? কিন্তু যারা ইমান লুট করার কাজ করে তারার ব্যাপারে আমরা কোনো সময় চুপচাপ থাকি। এই সিলেট হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া, এই যে হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, তাদেরও তো বালা একটা খেদমত আছে না? সিলেটও আছে না বালা একটা খেদমত? এই যে দারুল কেরাত, রমজান মাসও দারুল কেরাত, এবং এই দারুল কেরাতর মাধ্যমে সিলেট বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং লন্ডন সহ বিশ্বের বাইরে অনেক দেশ মানুষ উপকৃত অন্যান্য। যে সকল পীরাউলিয়া, আমরা পীরাউলিয়া বিরোধী না, আপনারা দেখবা প্রতি বছর আমি এই যে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কসবা আড়াইবাড়ি দরবার শরীফ মাহফিলে যাই না? আমি দেখছেন না আপনারা, অনেক জায়গাতে আমরা যাই। যারা যে সকল দরবার ও মানুষরে সঠিক দিনই তালিম দেওয়া হয় তারার সাথে আমরার কোনো দুশ্মনী, কিন্তু যারা মানুষের শিরকের দিকে আহ্বান করে তারার ব্যাপারে আমরার গলার আওয়াজ সোচ্চার, গলার আওয়াজ বড় থাকবো, আছে না নাই? সম্মানিত ভাই হল, সম্মানিত বাবাও হল, খোয়াত আসলাম যে শিরক কিভাবে হয়। অনেকে আছে মাজারে গিয়ে সাজদা দেয়, সাজদা দেওয়ার সাজদা পাওয়ার একমাত্র হকদার কে? কোন জীবিত পীর, কোন মুর্দা পীরের সামনে সাজদা দেওয়া যাবে না। অনেকে আছে পীর বাবার একেবারে পায়ের মধ্যে চুমু দিবে, পায়ের মধ্যে সাজদার মতো পড়ে যাবে। মনে রাখতে হবে মাথা একমাত্র নত করতে হয় কার সামনে? আল্লাহ ছাড়া মুসলমানের মাথা আর কারো সামনে নত হবে না। অনেকে আছে মাজার ধোয়া, কবর ধোয়া, পানি পান করে বরকতের জন্য, এটাও আল্লাহর সাথে শিরক, কারণ বরকতের একমাত্র মালিক যিনি, জোরে বলেন তিনি কে? আবার অনেক জায়গা আছে মাজারের গিলাফ, এটাকেও বরকতের জন্য, কিংবা কবরের মাটিকে অনেকে বরকতের জন্য নিয়ে এসে এটা থেকে তাবিজ বানায়, গলায় লটকায় হাঁটে। এইরকম করে বরকতের জন্য তাবিজ গলার মধ্যে লটকায় হাঁটা, মাজারের কবরের মাটি লটকায় হাঁটা, বরকত মনে করা, এটাও আল্লাহর সাথে শিরক করা। আবার অনেকে আছে মাজারের মধ্যে উরুস বসায়, এইরকম আছে না নাই? যারা মাজারের মধ্যে উরুস বসাইয়া গান বাজনা করে, এরা তো শয়তানের চাইতে আরেক ধাপ এগিয়ে গিয়েছে। শয়তান এদেরকে খেলাফতে দিয়া শয়তান ওই এলাকা থেকে চলে গিয়েছে। গান বাজনা করা কোনো মুমিনের কাজ নয়। আল্লাহর নবী বলেছেন, আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউজ জারা।
কোন জমিতে যখন পানি সেচ দেওয়া হয়, পানি সেচ দেওয়া হলে যেমন সেই জমিনের ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের অন্তরের নিফাকি বাড়িয়ে দেয়। গান বাজনার মাধ্যমে মানুষের অন্তর নাপাক হয়ে যায়, গান বাজনার মাধ্যমে মানুষের ঈমানটা একেবারে বরবাদ হয়ে যায়, কলুষিত হয়ে যায়। গান বাজনা হলো শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? কোরআন তেলাওয়াত করা, আল্লাহর শানে রসুলের শানে, আল্লাহর শানে রসুলের শানে গলার আওয়াজ বের করা, এটা হলো মুমিনের কাজ। এজন্য আমার যুবক ভাইদেরকে, মুমিন ভাই বোনদেরকে বলবো, আমরা কোনো গান বাজনা, শয়তানি কোনো বাদ্যযন্ত্র মিউজিক এবং শয়তানি কোনো আড্ডা তামাশার সাথে সম্পর্ক রাখবো। আল্লাহর কোরআন শুনবো, কোরআন তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত শোনালে, কোরআন তেলাওয়াত করলে বা শুনলে ঈমান যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কে? সে আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে বলেছেন কে? আপনার যদি গান শুনতে মন চায়, এই থাক দিনা দিন দিন ঝাঁকানাকা নাপাক গান বাদ দিয়ে আপনি আল্লাহর শানে গান শোনেন, আল্লাহর শানে গান বলেন। কারণ আল্লাহর শানে যে গান বলা হয় বা গাওয়া হয়, সেই গান সুন্দর কম না বেশি? তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। কার নামে? আল্লাহর নামের গান যেমন সুন্দর, আল্লাহও তেমন। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। এগুলা গান, এগুলা শুনেন। এই সকল গানের ভেতরে, সঙ্গীতের ভেতরে, গজলের ভেতরে হৃদয়ের খোরাক আছে না নাই? আল্লাহ নবীর শানে গজল গান আমার জাতীয় কবি কত সুন্দর করে লিখেছেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর। ভালো লাগেনি আপনারা? হ্যাঁ, যুবক ভাই হল, আপনারা অবাই হবাই গিয়া গান বাজনার তালে তালে তাল দিন। আর আমার জাতীয় কবি হায় রে হায়, আজান হইন না, আজান লইয়া তাই লেখছেন। সুবহানাল্লাহ। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর আযাব থেকে গুনাহগার পাইবে রেহাই, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। বলেন আমিন। আমার দেশে সাইমুম আছে, কলরব আছে, এরকম অনেক ভালো ভালো সঙ্গীত শিল্পী এবং শিল্পী গোষ্ঠী আছে। এদের গান শুনবেন, এদের গজল শুনবেন। নাপাক কোন গান বাজনা কিংবা গান বাজনা, নারী পুরুষের অবাধ মেলামেশায় যেখানে ওরস হয়, এই শয়তানি আড্ডার সাথে মুসলমানের কোনো সম্পর্ক নয়। মুসলমানের সম্পর্ক হবে কোরআনের সাথে। জোরে বলেন কিসের সাথে? আমি তো আজ 14 বছর ধরে সিলেটের বাহিরে। আমি যখন সিলেটে পড়াশোনা করতাম, দেখতাম প্রতি বছর হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামিন রাহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে সেখানে বছরে একবার লাকড়ি ভাঙ্গা হয়।
কিতা বাই হল যুবক বাই হল ওইনি না মিশা মাত না আমি উরুস করে আল্লাহর ওলি আমরা হিকায় গেছেন উরুস করবার লাগে মাতুকা। সম্মানিত বাবারা ভাইয়েরা, আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে আমরা মহব্বত করি, কিন্তু এই সমাজে এই দেশে অনেক মানুষ বের হয়েছে যারা আল্লাহর ওলিদের নাম ভাঙিয়ে নিজেদের পকেট ভরপুর করার জন্য বিনা পুঁজির মাজার ব্যবসা করে মানুষের ঈমান লুট করছে। আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের কোনো কথা, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমাদের কোনো পদক্ষেপ নাই, বরং আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর ওলিদের মাজারকে বাজার বানিয়ে বিনা ব্যবসার পুঁজি করে কথা বুঝছেন নি আমার ইনো কোনো পুঁজি আসেনি। পুঁজি হইল গিয়ে আরে ও ফির বাবার খাদিম হয়ে গেলাম বা এনার নাম ভাঙ্গাইয়া বই গেলাম দরবার এখান বানাইয়া, আর বিনা পুঁজির ব্যবসা চলে। আল্লাহর ওলি হলরে আমরা মহব্বত করি, তারারে আমরা ভালোবাসি, তারার যত ভালো ভালো আদর্শ আছে আদর্শগুলো আমরা গ্রহণ করিয়া সেইভাবে আমরা নিজেদেরকে গড়িয়া তোলার চেষ্টা করি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কি শিক্ষা নেওয়ার বিষয় আমরা নাই? জোরে জোরে হুকা আছে না নাই? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দরে যেভাবে তাই সিলেটটাকে জিহাদের মাধ্যমে উৎখাত করে দিয়েছেন, আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি হিসাবে আমরাও এই সিলেট তথা বাংলাদেশে কিংবা ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যারা অবস্থান নেবে আমরাও জিহাদের মাধ্যমে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। আমরা তো শিক্ষা নিব, কিন্তু আমরা তাদের মাজারকে কেন্দ্র করে মাজারকে বাজার বানিয়ে উরুসের ব্যবসা কিংবা সেখানে গরু ছাগল বিভিন্ন জিনিসের হাদিয়ার কেন্দ্রস্থল বানিয়ে নতুন করে ব্যবসা কেন্দ্র মাজারকে বাজার বানাবে যারা, আমরা তাদের ব্যাপারে সোচ্চার আছি, থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত বাবারা, আমার প্রিয় যুবক ভাইয়েরা, ঈমান এর ভেতরে শিরক ঢুকে গেলে জীবনের সকল আমলকে বরবাদ করে দিবেন কে? জোরে বলেন, বরবাদ করে দিবেন কে? আমাদের সমাজে প্রচলিত কয়েকটা শিরকের কথা বলছিলাম। মিনারের সামনে যাওয়া, সৌধের সামনে গিয়ে নীরব থাকা, কিংবা মাজারের ফুল নিয়ে যাওয়া, অথবা আগুনের সামনে মাথা নত করে থাকা, এটা আল্লাহর সাথে শিরক করা। মুমিন একমাত্র মাথা নত করে কার কাছে? একজন মানুষ মারা গিয়েছেন, তার কবরে আমরা ফুল নিয়ে গেলে ওই মরা মানুষের কোনো লাভ হবে না, কারণ আমরা যদি তার জন্য দোয়া করি এই দোয়া তার কাজে আসবে। মনে রাখবেন, কথাটা ভালো করে শুনেন, মৃত মানুষ জীবিত মানুষের দোয়ার মুখাপেক্ষী, জীবিত মানুষ কখনো মৃত মানুষের মুখাপেক্ষী হতে পারে না। সাঁতার না জানা কোনো মানুষ পানিতে পড়ে গেলে সে যেমন পারে থাকা মানুষের দিকে অসহায়ের মতো তাকায়, দেখি কেউ আমাকে পানি থেকে উঠায় কিনা, ঠিক তেমনি কবরে থাকা মানুষেরা আমাদের দিকে তাকিয়ে থাকে কেউ আমার জন্য দোয়া করে কিনা। আমরা ফুল দিলে তার কোনো লাভ হবে না। এই যে 21শে ফেব্রুয়ারি আমরা আমাদের দেশের শহীদদের কবরে ফুল নিয়ে যাই, 16ই ডিসেম্বর আমরা যে স্মৃতিসৌধে ফুল নিয়ে যাই, তারপরে দেখা যায় 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ গান বাজনা বাজায়া উৎসব পালন করে। বলেন তো শহীদের কি কোনো লাভ বা ফায়দা এখানে আছে নাকি? বরং আমরা যদি তার পরিবর্তে কুরআন তেলাওয়াত করে, আমরা যদি তাদের জন্য দুয়ার অনুষ্ঠানের আয়োজন করি, এই দোয়া তাদের জন্য কাজে লাগবে কি লাগবে না? এই জন্য আমরা মৃত মানুষের জন্য দোয়া করব, কারণ মৃত মানুষের জন্য দোয়ার দরকার আছে না নাই? ঠিক তেমনি ভাবে কোন কবরের কাছে কোন মাজারে গিয়ে চাকরির বরকতের জন্য, ব্যবসা বাণিজ্যের বরকতের জন্য সেখানে মান্নত করা যাবে না। সেখানে গিয়ে অনেকে আছে সুতা টানায়া দেয়, অনেকে আছে বাচ্চা কাচ্চা হয় না বলে অনেক মাজারে যায় গিয়ে মাথা নত করে সাজদা দেয়। আল্লাহর কসম, আমি নিজের চোখে এরকম অনেক ব্যক্তিকে দেখেছি মাজারের মধ্যে সাজদা দেয়। মাজারের মধ্যে আমাদের মতো কিছু লোক আছে শুধু টুপি আর জুব্বা লাগাইয়া অনেক মানুষকেও মাজারের সামনে নিয়ে গিয়া সে নিজেও মুশরিক, মানুষকেও মুশরিক বানায়। ওই যে কিছুদিন আগে দেখছেন না চট্টগ্রাম এক বন্ড, দেখছেন আপনারা, হে নিজে তারে হয় জাহাঙ্গীর হুজুর, যুবক ভাই হল মাতুকাবা, দেখছেন নি আপনারা? এ ফুয়াইন হক করে লইয়া গেছে পরীক্ষার্থী গিয়া ও বাজান
কিতাব ভাই হল ঠিক কইরাম নি আমি ও ফুয়াইন গুনতায় পরীক্ষা দিতা কথারে ফাঁস করিয়া দিলাও কা দোয়া দেও কা একটু ইমতিহান মে কামিয়াব নসিব করো ওলা কিতা এখন হইছে আপনারা হোকা যায় হে যে তার বাপরে গিয়া ডাকে কবরও থাকা কোন মানুষ জবাব দেওয়ার কোন ইখতিয়ার আছে মাতকা ইখতিয়ার আছে আপনি যে গিয়া মাজারও সন্তান চাইরা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই কি জাতি মান আপনার হোক্কা চান কুকুর আমরা একবারে হাঁটি বাসায় হইলাই কুত্তা না নেই কুত্তায় বছর বাচ্চা দেয় খোটা আল্লাহ মাতুকা দেয় আপনারা অভাব নাই না রে বড়াইলা একবারে আচ্ছা হোক আছেন হে কোন বাবার কাছে কতবার যায় হায় রে হায় নামাত লইব রে যায়নি ও যুবক ভাই হল মাতুকা যায়নি কুত্তা কত বাচ্চা হয় সেউর কিছু জীবনেও চায় না আর আপনি তো আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ আপনি এখানে বাচ্চা একটা ওয়াল লাগি হ্যাঁ অমুকর ভিজনে তমুকর ভিজনে তাবিজ দেউকা তার বাদে অনেক জীবিত ফির মরা ফির মাজারও গিয়া মাথা নত করিয়া আবার জীবিত ব্যক্তির ফাওয়ার গেছে মাথা টেকাই আপনি চাইরা আপনি কি জানেন না 86 বছর বয়সে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন বুড়া বয়সে যখন মানুষের সন্তান হওয়ার কথা না তিনি তখন যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন রব আমাকে নেককার সন্তান দাও 86 বছর বয়সে তাকে সন্তান দিয়েছেন কি ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম সারা বন্ধা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে বলে বন্ধা নারীর ঘরে কোনো সন্তান হয় কিন্তু আল্লাহ তাআলা ওই বন্ধা নারীর ঘরেও সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম দান করেছেন জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না তার স্ত্রী ছিলেন বন্ধা জাকারিয়া আলাইহিস সালামের বন্ধা স্ত্রীকেও যিনি সন্তান দিয়েছেন তিনি কি তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি লা তাদার আলাল রব্বি লা তাদার তিনি বলেছিলেন কিতা জানো দোয়াটা রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন রব্বি লা তাদারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিথিন আল্লাহ তুমি আমাকে উত্তরাধিকারীহীন বানিয়ে দিও না তুমি আমাকে সন্তান দান করো তাকে কি আল্লাহ সন্তান দেন নাই আপনার ঈমান এত দুর্বল কেন ওইদিকে হাজবেন্ডও নাই স্বামীও নাই এক নারী নাম হলো মারিয়াম আলাইহিস সালাম স্বামী ছাড়া এই নারীর পেটে সন্তান দিয়েছেন কি সন্তান হয় না বিয়ে করেছেন 12 বছর 14 বছর হয়ে গিয়েছে হতাশ হবেন না তাহাজ্জুদের নামাজে আপনি চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে চাওয়ার মতো চান আমার আল্লাহ হলেন এমন দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন আল্লাহু আকবার আল্লাহর নবী বলেছেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর বেজার হয়ে যান আর যে ব্যক্তি আল্লাহর কাছে যত বেশি চায় আল্লাহ তার উপরে তত বেশি খুশি হয়ে যান 5 ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হচ্ছেন আব্দুল করিম সাহেব আব্দুল জব্বার সাহেব আর তাহাজ্জুদের নামাজের মুয়াজ্জিন স্বয়ং আল্লাহ আল্লাহু আকবার কারণ তাহাজ্জুদের নামাজের টাইমে আল্লাহ তাআলা ডাক দেন মানজাল্লাযী ইয়াদউনি এমন কে আছে এখন আমাকে ডাকবে যখন সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে কে আছে আমাকে ডাকবে আমার সাথে প্রেম ভালোবাসা বিনিময় করবে মানজাল্লাযী ইয়াসআলানি কে মন আছে যে আমার কাছে চাইবে বান্দারে ঘুম থেকে উঠ আমার কাছে চা বান্দারে ভালো করে শোন এই যে মাগরিবের পরে সন্ধ্যার পর থেকে আস্তে 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 করে সব মানুষ তার ঘরের দরজা বন্ধ করে দেয় গেট লাগায়া দেয় রাতের বেলা সকলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমতের দরজা খোলা থাকে এইজন্য পীরের দরবারে নয় আপনি আল্লাহর রহমতের দরবারে আল্লাহর কাছে চান দেখবেন আপনাকে সন্তান যিনি দিয়ে দিবেন জোরে বলেন তিনি কে আল্লাহর সাথে শিরক করবেন না একমাত্র চাইতে হবে কার কাছে সূরা ফাতিহাতে তো আল্লাহ আপনাদেরকে এই শিক্ষা দেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কেউ চুপ থাকবেন না সওয়াবের নিয়তে আমার সাথে পড়েন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমরা একমাত্র গোলামি করি কার আরো জোরে বলেন কার একমাত্র সাহায্য চাই আমরা কার কাছে
সে আল্লাহর সাথে কোনো শিরক করা যাবে? ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, কারণ তিনি হলেন একক অদ্বিতীয়। আয়াতুল কুরসির ভেতরে আল্লাহ সেই কথা বলেছেন, পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একজনও চুপ থাকবেন না, মহব্বতে তিলাওয়াত করেন, বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। যখন কিছু ছিল না তখনও তিনি ছিলেন, যখন কিছু থাকবে না তখনও যিনি থাকবেন তিনি কে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু একদিন ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু একজন অবশিষ্ট থাকবেন, তিনি কে? মুমিন একমাত্র সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী হবে না, আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইবে না। সেই মুমিন ইবাদত করবে আল্লাহর, সাহায্য চাইবে আল্লাহর কাছে, মাথা নত করবে আল্লাহর কাছে, চাওয়ার দরকার হলে চাইবে আল্লাহর কাছে, মাজারে যাবে না, পীরের কাছে যাবে না, উরুসে যাবে না। সেই মুমিন তার জীবনের সকল কিছু সঁপে দিবে যার কাছে, তিনি কি? আজকে আল্লাহর ইবাদতে শিরক হয়। আশ-শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতে শিরক হয়। এমনকি আশ-শিরক ফিল উলুহিয়্যাহ, আল্লাহর সার্বভৌমত্বের সাথে শিরক হয়। শিরক নিয়ে বলতে গেলে লম্বা সময়, কয়েকদিন ধারাবাহিক আলোচনা করলে তখন এর হক আদায় করা যাবে। আজকে একেবারে ঘরে, বাহিরে, সমাজে, এমনকি আপনার দেশের রাষ্ট্র পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শিরক হচ্ছে। শিরক হচ্ছে। কিভাবে শিরক হচ্ছে দেখেন। এই পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ একটি আইনের কিতাব দিয়েছেন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, বরং এটি হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। আমাদের জীবনের সকল সেক্টর পরিচালনা করার জন্য এই কোরআন দিয়েছেন কে? এই কোরআনে শুধু নামাজ রোজার কথা নয়, নামাজ রোজা ইবাদত বন্দেগীর পাশাপাশি কিভাবে আমাদের পরিবার চলবে, সমাজ চলবে, দেশ চলবে, সব কিছুর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া আছে না নাই? আছে বলেই তো আল্লাহর নবী এই কোরআন দিয়ে 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করে পৃথিবীবাসীর জন্য, এই উম্মতের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, দেশ চালালে, সেই দেশে চুরি থাকে না, ডাকাতি থাকে না, দুর্নীতি থাকে না, লুটপাট থাকে না। আজকে আমাদের দেশে কিছু মানুষ বের হয়েছে, তারা বলে যে কোরআন দিয়ে রাষ্ট্র গঠন করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, এটা নাকি ধর্ম ব্যবসা। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা ধর্ম ব্যবসা নয়, বরং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সংগ্রাম করা, এটা হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসা কারে হয় আমরা চিনি। ইলেকশনের আগে পাঞ্জাবি আর টকি লাগাইয়া, আর মাথার মাঝে 40 আর হিজাব লাগাইয়া হুজুর হলের কাছে গিয়া দোয়া লওয়া, আর ক্ষমতাত গিয়ালে নিরপরাধ হুজুর হলের দইরা জেলখানার ঢুকায় যারা, প্রকৃত ধর্ম ব্যবসায়ী হলো তারা। সম্মানিত ভাইয়েরা, আজকে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনের সাথে কিভাবে শিরক হচ্ছে দেখেন। আল্লাহ করেছেন হালাল, আপনার দেশের আইন করেছে হারাম। আপনারা হুন্ডারি না বেজার হয়ে গেছেন আমার কথা। আজকে ওয়াজের বিষয় একটু করা হয়ে গেছে নারী, করা হইলেও কিছু করার নাই, এই কথা একজন হও লাগবো। আচ্ছা, আল্লাহ যেটা হালাল বানাইছেন, মাঝে মাঝে সিলটি মাতলে আপনারা বেজার হয়ে যাননি। আমরা সিলটি মানুষ তো খালি দেখাই হুজুর হলোর ভাগত, আমরাও তো সারা দেশও যাই না নি, আমি তো আপনারও সন্তান, আমরাও হিলা মারতাম পারি, কোনো অসুবিধা নাই। তবে নিজের এলাকার মানুষের সামনে নিজের ভাষায় মাতার মাঝে একটা মজা আছে না নাই? মাঝে মাঝে এর লাগি আমি মাতিলাই। আচ্ছা হোক, চাই আল্লাহ যেটা হালাল বানাইছেন, কোনো মানুষের ক্ষমতা আছে এটা হারাম বানানি?
আল্লাহ যেটা হালাল বানাইছেন সেও যদি হারাম বানাইলায়, আর আল্লাহ যেটা হারাম বানাইছেন সেও যদি এটা হালাল বানাইলায়, তে হে কিতা আল্লাহর লগে শিরিক করলো না নি? তার কোনো ক্ষমতা আছে নি এটা করা? আজকে দেখো কাঁচা হোক কাঁচান আপনার আর গাঁও 17 বছরের ভুয়া এগে যদি 15 বছরের ফুরিরে বিয়া করিলায়, আল্লাহর আইনে কোনো অসুবিধা আছে নি? কেন আর একটু জোরে হোক, অসুবিধা আছে নি? কিন্তু আপনার আর দেশের আইনে এটা বালা খাম না অপরাধ? এটার নাম কি? এটার নাম কিতা বিবাহ। ওরে বাবারে, বাল্য বিবাহ। ওই তো হোক কাকার বার যে হুজুরে বিয়া করাইবা হুজুর সুদ্ধা জেলো হামাইবা। আল্লাহ বানাইছেন হালাল আর আপনার দেশের আইনে বানাইছেন কিতা দেখরানি কারবার। আচ্ছা অঙ্কু যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিরে লইয়া দরকা লাউ তোলা, জাউ তোলা, বট তোলা, গাছ তোলা, এফসি কলেজের সিফা সাফা, সাজালাল ভার্সিটির সিফা সাফাত বইয়া বাদাম খায়, কবুতরের জোরাল্লা খান দই গোলা বয়, এগুলো করে খাওয়াইয়া দেয়, এটা হয়েছে আল্লাহর আইনে অপরাধ এবং হারাম। এখন মাতৌকা যান কেউ চুপ থাকবে না, আপনার আর দেশের আইনে এটা অপরাধ নেই। জুড়ে মাতৌকা আপনার দেশের আইনে হইবা সারো এটা ব্যাপারও নাই। এটা অঙ্কুর পুরুষাইন কিতা করিলাই সারো তা কোনটাও নাই। আচ্ছা আপনি হৌকা বিয়ারে আল্লাহ বানাইছেন হালাল, আপনার দেশের আইনে বানাইছে কিতা? আর জিনা বেবিচারে আল্লাহ বানাইছেন হারাম। আপনারা বুঝলেনি আমার কথা? আল্লাহ বানাইছেন হারাম, আপনার দেশের আইনে বানাইছে কিতা? এইভাবে করে আল্লাহ করেছেন হালাল, দেশের আইন যদি করে হারাম। আল্লাহ করেছেন হারাম, দেশের আইন যদি করে হালাল। এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরিক করা। আই শিরিক দেখো কা রাষ্ট্র পর্যন্ত আরো হইতাম নি না, বাদ দিলাইতাম? আরো কড়া কড়া কথা আছে, হইতাম নি? আচ্ছা মদ আল্লাহর আইনও কিতা হালাল না তুরা তুরা জায়েজ আছে? সাফ হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমাদিশ শাইতান। আল্লাহ কইরা এটা শয়তানি খাম, ফাজতানিবু। এটাটা কি? বিরত। ওইটা হারাম। হারাম করছেন খে আপনার আর দেশের আইনে দেখি আইন খেখে দানন হোক কাছেন, আপনার আর দেশের আইনও এটা হারাম না কিতা একবারে সারা না। এটা হচ্ছে সীমিত পরিবেশে খাইলাও। এর লাগে নামও দিয়েছেন মাদক নিয়ন্ত্রণ সুরার সুরা হলো নাম দেখলাম। এটার নাম হইতো আছিল মাদক নির্মূল অধিদপ্তর। এর নাম দিছে কিতা মাদক নিয়ন্ত্রণ, মানে খাও তবে নিয়ন্ত্রিত মাত্রায়। আমি গত মাসও পাবনা মাহফিল দিলাম, পাবনা। তো এর আগের দিন মাহফিল আছিল গাজীপুর ডাকাত, আমরা থাকছি। তো পরের দিন গুলশানও আমি আর আমার সফর সঙ্গী যারা আমরা এক রেস্টুরেন্টও যাইতাম আপনার করবার লাগে, লাঞ্চ করবার লাগে। তো দুপুরে গুলশানও আমরা এক জায়গা থামাইছি। এর বাদে আমরা রেস্টুরেন্টও থামাইতাম লাগা। এক রেস্টুরেন্টের সাইনবোর্ডও আমার চোখ পড়লো। ইনো লেখা আছে, ও দেখো কা সুরার সুরা হলো লেখা লেখা তৈছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিশেষ বারের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমতি লওয়া লাইসেন্স প্রাপ্ত বিশেষ বারের ব্যবস্থা আছে। যারা লাইসেন্স আছে হামাও আর মারো। আল্লাহ করছেন আপনারা আসিবার লাগে হইতাম নাকি তা কথা দেখছেন? আল্লাহ করছেন বিলকুল হারাম, আল্লাহ করছেন বিলকুল। আর আপনার দেশের আইন তুরা তুরা ছাড়ি দাও, অসুবিধা নাই। এমন কেউ যারা যারা আইন বানায়, যারা ক্ষমতার থাকে, এমন বহু মানুষ আছে এরাও আস্তারায় ঠাই তুইয়া ফরি রয় কিতা মাতো কামিসা হইরাম নি। এটা যদি হারাম হয়ে যেতে রাইতে খাই তুই, রাইতে খাই তুই তো কিলা ও তার খাই তো আল্লাহ কি তারা ইটা কিতা করে। আল্লাহ হল্লা হারাম আর আপনি বানাইল্লা হালাল। এটা কি আল্লাহর সাথে রাষ্ট্রীয়ভাবে শিরক নাই? হৌকা শিরক নাই? আইন প্রণয়নের ক্ষমতা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবো। আরো আছে, আরো ডেঞ্জারাস কিছু কথা আছে, কইতাম নি ভাই কি জাত বিষয়। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা হইল শয়তানি একটা মতবাদ। আচ্ছা আপনার আমার ভাই চাউকা আর আল্লাহর কথা খান নৌকা অন যদি ফাঁসগু মানুষ না হয়। এক বেটা ধরুকা আমি মুসলমান, আর একজন হিন্দু, আর একজন খ্রিস্টান, আর একজন বৌদ্ধ, আর একজন ইহুদি, ও আমরা হজন। আচ্ছা হোক জানি 5 জন ব্যক্তি তারা তারার ধর্মর পক্ষে না বিপক্ষে?
হকাছেন পক্ষে না বিপক্ষে? তে ধর্মর ব্যাপারে কোনো বাইদেও নাই, আমি খেয়ে লোকে নাই, ইটা খে ধর্ম নাই খার, শয়তানর খার ধর্ম নাই খার, হে কোন ধর্মর পক্ষেও। তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা একটা শয়তানি কুফরি মুশরিকি মতবাদ। এটি আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদে আছে। ইউনূস সাহেবকে আমরা বলবো, আপনি সংবিধান সংস্করণের কাজে হাত দিয়েছেন। 90% মুসলমানের এই দেশে 90% মুসলমানের ঈমান আকীদা বিধ্বংসী এই ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটি সংবিধানের যে অনুচ্ছেদে আছে সেখান থেকে বাতিল করে এই কুফরি মতবাদকে ডাস্টবিনে বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত করতে হবে। শিরিক করতে করতে কুয়াইগা শিরিক হামাইছে, বুঝানি আপনারা। আর নির্বাচন আইল নি, এক গ্রুপ বাড়াই যাবা মানুষের ফার্ম দিতা করি, তারা ফার্মর কথা কইতাম নি। ওই দেখো আইয়া কর জনগণ আপনারা সকল ক্ষমতার মালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, সকল ক্ষমতার মালিক কি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আবার ক্ষমতার নামে আল্লাহ সূরা দিয়েছেন, সূরা মুলক। সেই সূরার শুরুতে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? নির্বাচনের টাইমে আইয়া হয় আপনারা অকল ক্ষমতার মালিক, ইকান হইয়া তোরা ফার্ম দেয় আপনারা রে। ফার্ম দিয়া বাদে বুট অসাইন কালেকশন করিলায়, করার বাদে যখন ক্ষমতার যায় এই সময় আপনারা এবারে হাসা কথা ইমানদারের লেখান হোক্কা যায়, এই সময় ক্ষমতার মালিক তারা জনগণে রাখে না নিজেই যায়? ওইয়া বাদে মাঝে মাঝে এমন অবস্থা হয়। আচ্ছা তারার যুক্তি অনুযায়ী যদি সকল ক্ষমতার মালিক জনগণ হয়, তে জনগণে যত সময় থাকবা চাইবা অত সময় না থাকতায়, না চাইলে থাকতায় না। এখন জনগণে যদি না চায় হয় একবারে গুলি করে অক্কটের হুতাইলা। জনগণের টাকায় কেনা গুলি জনগণের বুকের উপরে বিদ্ধ করে, জনগণের বুক ঝাঁঝরা করে দেয়। এরা আবার বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এরা এই কুফরি মতবাদ, এই কুফরি কথা প্রচার করে করে জনগণের কাছ থেকে ভোট নেওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে স্বৈরাচার হয়ে আবার জনগণের বুকে গুলি চালায় যারা, আসল শয়তান হলো তারা। ধর্মের এই সকল ক্ষমতার মালিক জনগণ বা উচ্চ জনগণ, এই কথা বলা বা বিশ্বাস করা এটা শিরকি আকীদা, কুফরি কথা। এমন কোন কথা মুসলমান বলতে পারে না, বিশ্বাস করতে পারে। আপনারা এলাকার যদি ইটা কোনো নেতা ফাইন হইবা বাবারে যাও কি তওবা করে বাদে আমরা সামনে আইও। সব ক্ষমতার মালিক কি? আরো জোরে হোকা, সব ক্ষমতার মালিক কে? এইভাবে করে শিরকের সয়লাব হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন হুজুর আজকে আপনি 1 ঘন্টার উপরে শিরক নিয়ে এত কথা বললেন কেন? ভালো করে শুনেন কেন শিরক নিয়ে এত কথা বললাম। যে ব্যক্তি শিরক করে, শিরকের সাথে লিপ্ত হয়, এই ব্যক্তির 3টা মারাত্মক পরিণাম আছে। কথা বুঝে থাকলে বলেন তো কয়টা পরিণাম? সূরা নাম্বার, আয়াত নাম্বার সহ বলে দেই, বাড়ি গিয়ে মিলিয়ে নিয়ে। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতও কোনোদিন পাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা সূরাতুন নিসা এর 48 নাম্বার আয়াতে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ তারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন
নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ ক্ষমা করে দেন। যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যাচার করে, শিরক করে, সেই ব্যক্তি মহা পাপের রচনা করে। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? শিরকের গুনাহ ছাড়া অন্য যে কোনো গুনাহ বান্দা করলে সেই গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ বান্দা তওবা না করা পর্যন্ত আল্লাহ মাফ করেন না। তার মানে শিরকে লিপ্ত হয়ে যারা মারা যায় তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। জোরে বলেন, কি থেকে বঞ্চিত? এজন্য কেউ যদি শিরক করে, শিরকের উপর থেকে মারা যায়, এই ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে না। 2 নাম্বার শিরকের পরিণাম হলো যে ব্যক্তি শিরকি কাজ করবে, এই ব্যক্তির সারা জীবনের সকল আমলকে যিনি বরবাদ করে দিবেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী সকল নবী রাসূলদেরকে একই রকমের ওহী করা হয়েছে, যদি তোমরা শিরকে নিমজ্জিত হও, শিরকের সাথে লিপ্ত হও, সকল আমল বাতিল করে তোমাদেরকে একেবারে সব আমল বাতিল করে দিয়ে আমল শূন্য বানিয়ে দিবেন তিনি কে? তাহলে শিরকের সাথে যে ব্যক্তি লিপ্ত হয়ে তার আমল বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই যে আপনারা মাহফিলে আসলেন, মাহফিলে আসলে তো সওয়াব হয়, কেউ যদি শিরকের সাথে লিপ্ত হয় তার এই আমল, তার এই নেক আমল দিয়েও কোনো লাভ হবে না, এটাও বাতিল করে দিবেন কে? নাম্বার 3, শিরকে যে ব্যক্তি লিপ্ত হয়ে যাবে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, জাহান্নাম ওয়াজিব করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নামের আগুন তার জন্য অবধারিত করে দিবেন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, কিয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। 3টা সূরার 3টা আয়াত থেকে আপনাদেরকে শিরকের ভয়াবহ পরিণাম জানালাম। 1 নাম্বার পরিণাম হলো, যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয় সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত, আল্লাহ তাকে মাফ করবেন না। আপনি অন্যান্য যে কোনো গুনাহ করেন, এই গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়ালে হয়তোবা আল্লাহ তাআলা এরকম বহু গুনাহগার ব্যক্তিকেও আল্লাহ দয়া করে জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি হাজির হয় আল্লাহ তাকে কোনোভাবেই ক্ষমা করবেন না। শিরকের গুনাহে লিপ্ত ব্যক্তি আল্লাহর ক্ষমা পাবে না। 2 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার সকল আমলকে বরবাদ করে দিবেন, কোনো আমল তার কাজে লাগবে, কোনো আমল কাজে লাগবে না। 3 নাম্বার, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সেই ব্যক্তি জান্নাতের কোনো গন্ধ পাবে না। তাহলে সবচাইতে বড় গুনাহের নাম হলো কিসের গুনাহ? আসতে বলবেন না, জোরে বলেন, কিসের গুনাহ? তাহলে আজকের এই মাহফিলে কি আমরা এই সিদ্ধান্ত নিতে পারি না যে আমরা আর কোনোদিনও আল্লাহর সাথে শিরক করব না, আমরা শিরক কোনোদিন করার চিন্তাও মাথায় আনবো? তাহলে আমরা আসেন আল্লাহর সাথে কয়েকটা ওয়াদা করি, আমরা গোলামি করব কার? আসতে বলবেন না, জোরে বলেন, গোলামি করব কার? মাথা নত করব কার সামনে? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরির উপার্জনের জন্য আমরা বরকত চাইবো কার কাছে? সন্তান হয় না, সন্তান চাইবো কার কাছে? আমাদের জীবনের সকল চাওয়া পাওয়া সব কিছু নিবেদন করব কার কাছে? মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য কাজ করব কার খুশির জন্য? কারণ পৃথিবীর সকল নবী এবং রাসূলদেরকে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ বলছেন, ও নবী,
আপনার উপরে এবং আপনার পূর্ববর্তীদের উপরে সকল নবী রাসূলকে আমি একই ধরনের ওহী নাজিল করেছি। মূসা, ঈসা, আপনার আগের সকল নবী রাসূলকে আমি আদেশ দিয়েছি আন আকিমুদ্দিন, আমার দিনকে আমার জমিনে প্রতিষ্ঠা করো, আমার জমিনে আমার দিন কায়েম করো। এই জমিনটা কার? আরো আসতে হোকা, জমিন খার? আমরা খার? যখন হোকাছেন জমিন যদি আল্লাহর হয়, ইন জমিনও কিতা আইন চলবো আমার বাপ দাদার না আল্লাহর? আল্লাহর নবী এবং রাসূলরা এই জমিনের মধ্যে কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? তো আপনি কি অমুক নেতা, তমুক নেত্রী, অমুক নেতা, তমুক নেতা তাদের আদর্শ কায়েমে কাজ করবেন, না আল্লাহর দিন কায়েমের চেষ্টা করবেন? আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করব, কারণ আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করা আমাদের জন্য ফরজ। নামাজ যেমন কায়েম করা ফরজ, আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করা আমাদের জন্য ফরজ। এই কোরআন যেভাবে মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, সেই একই কোরআন যখন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থাকবে, তখন রাষ্ট্রীয় পর্যায়ে কোনো শিরিক হবে? সেই কোরআনকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় চাই কি চাই না? কথায় আছে শেষ বালা যার সব বালা শেষ। কথা হনিল কা। আচ্ছা, আপনারা হোকা চাইন বাংলাদেশে 68,000 গাঁও আছে। কি 68,000 গাঁওত আজকে এক রাইতে যদি 68,000 হুজুরে ওয়াজ করেন, হুজুর হলে ওয়াজ করে কিতা 68,000 গাঁওত মানুষরে আদেশ দিবা না অনুরোধ জানাইবা? জোরে হোকা। ইসলাম কিতা? ইসলামের কোন কাজ কিতা আদেশ দেওয়ার না অনুরোধ করার? আদেশ করার। কিতা করার? আমরা আদেশ করতাম তো আল্লাহ কইছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হুজুর হলে আমারে তোরা সাথ দিবা। তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ কইরা যে তোমরা সৎ কাজের আদেশ দাও, এটা আমরের সিগানা নেই। তা'মুরুনা বিল মা'রুফ আমরের সিগা, আল্লাহ আদেশ দিচ্ছেন সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো। মনে করেন এই বাংলাদেশে এখন, এটা একটা উদাহরণ দিচ্ছি, শিক্ষা কারিকুলামে ঈমান আকীদা বিধ্বংসী অনেক কিছু ঢুকে গেল। সংবিধানে মুসলমানদের ঈমান আকীদা বিধ্বংসী অনেক কিছু ঢুকে গেল। এখন বলেন তো আলেম উলামারা বা আপনারা এগুলো বাতিল করার জন্য আদেশ করতে পারবেন না অনুরোধ করতে পারবেন? হয় আদেশ করিলে বা দেখো রোকা আদেশ ওরা দেখাও কাম বেউস হয়ে ওয়াজ হনা নাকি তা বান্দরের ঘর বান্দর হলে যে শিক্ষা ব্যবস্থা বান্দরামি ঢুকাইছিলা, আলু ভর্তা, ডিম বাজি, মুন্না আর মুন্নি, শরীফার শরীফা, এই সময় কিতা আমরা হুজুর হলে বা আপনারা আদেশ করিয়া ইটা বাতিল করতে পারছেন না সর্বোচ্চ অনুরোধ করতে পারছেন? জোরে হোকা, বুঝা হোকা, কিতা করতে পারছেন? এই উদাহরণ দেয়া যায় আপনারা বুঝবার লাগি, যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন রে আপনারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গাত রাখতে না পারবা, 6 দফা 8 দফা 9 দফা 13 দফা 14 দফা দাবি লইয়া যাইবা আর জালিম হলো রাতর মাইর খাইবা। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেদিন আল্লাহর কোরআনকে ঢুকানো যাবে আর কোরআনওয়ালা লোকদেরকে দিয়ে যখন সংসদ গঠন করা যাবে, তখন অনুরোধ নয় আদেশ করে করে সকল অন্যায়কে বন্ধ করে দেওয়া হবে। ঠিক তো হইলা? এখন হন জায়গা মতো কোরআন রে লইয়া যাওয়া মাতৌকা লাগবো নি? আপনারা চাইননি? জোরে হোকা চাইননি? শেষ কথা হনৌকা, কোরআনের আইন যখন দেশ চালু হইব, চুরি থাকতো নাই, ডাকাতি থাকতো নাই, অন্যায় থাকতো নাই। এখন দেখা যায় যে তাই তোরে সুট দেখাই ধরার দায়িত্ব দেওয়া হয়েছে, হিতা আরো বড় চুরিয়া বইছে। আপনার উদাহরণ দিলাই, হৌ যে বেনজির তার নাম জেলা হায় রেহায় খামও করছে নজিরবিহীন, সুরর সুর 2000 টাকা চুরি করছে, সরি 2000 কোটি টাকা। আমার মুখে দেখছে 2000 টাকা, 2000 কত? আর আমাদের দেশে বাতর হোটেলের মালিক এখন আসলা, নাম মনে আসেনি আপনারা? চুরি আর চুরি। বাংলাদেশও চুরি কমে না কেন জানেননি? কারণ চুরি নিয়ন্ত্রণ করবার লাগে, নির্মূল করার লাগে যারা দায়িত্ব দেওয়া হেরাও বড় চুর। আপনারা আসিবার লাগে হয়েছে নি? দেখবানে খালি সুযোগ ফাইল নি, কেউ দায়িত্বটা ফাইল আঙ্গুল ফুল্লা। সম্পদ আসেন নি 5 কোটি, 5 বছর বাদে 500 কোটি।
এখন হৌকা চাইন চুরি ডাকাতি নির্মূল তারার দ্বারা সম্ভব নেই, যেটা হৌকা সম্ভব নেই। কোরআন সুরর শাস্তি হইল চুর দৌড়িলে আত খাটিলাও দৌড়া। এখন ই আইন হে বানাইব নি, হে নিজেও তো চুর, হে চাইব নি তার আত খাটতো, কইব কোনো মতে রাখো। আর যদি আমরা কোনোদিন ধরা খাইয়া হামাই অসুবিধা কিতা জেলো হামাইলে তারা মনে করে আমি প্রমোশন লইয়া বারইব। এর লাগি দেখবা মানুষের তৈরি করা আইন দিয়া শাস্তি চলে করিয়া আমি আজকে হইয়া গেলাম মনো চুর জেলো গেলে আরো আত নাড়ায় দুইজন মেনুটা কয় আমি আইরাম আরো বড় মাফর চুরি করব। আইয়া দেখা যায় শালো আরো বড় চুরি করে। এই দেশে যদি কোরআনের আইন চালু হয়, কোন চোর ধরে যদি তার হাত কেটে দেওয়া হয়, এই একটা বিচার দেখে সবগুলা শাস্ত্রা চোর তারের মতো সুদে হয়ে যাবে। এই জন্য যতদিন পর্যন্ত কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, চুরি ডাকাতি জেনা বদমাইশি অন্যায় অপরাধ কমবে না। এই যে জেনারেশন জি, জেন জি, তারা স্বপ্ন দেখে দুর্নীতি মুক্ত, চোর বাটপার মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ। আমি আমার এই যুবক তরুণ ভাইদেরকে বলতে চাই, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ৭১ সালে দেশ স্বাধীন হয়েছে ২০২৫, ৫৪ বছর ধরে এই দেশের ভাগ্য বদলাবার কথা বলে বলে যারা যখন সুযোগ পেয়েছে, ওরা মানুষের ভাগ্য বদলায় নাই, তারা নিজেদের শার্ট প্যান্ট বদলিয়েছে, গাড়ি বদলিয়েছে, বাড়ি বদলিয়েছে, মোবাইল বদলিয়েছে। মানুষের ভাগ্য বদলায় নাই। মানুষের তৈরি করা আইন দিয়ে এই দেশের ভাগ্য বদলাবে না। এদেশের ভাগ্য বদলাতে হলে এই দেশে আল্লাহর কোরআনের শাসন দরকার। এই জন্য আমরা আগামীর বাংলাদেশে আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই কি চাই না? যদি আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, তাইলে দেখবা দেশের ভিতরে কোনো শিরিকও থাকতো হিংসা। এর লাগে শিরকরে নির্মূল করতে হইলে, চুরি বাটফারি ডাকাতি দুর্নীতি হকল অন্যায় অপকর্ম বন্ধ করতে হইলে রাষ্ট্রীয়ভাবেও আল্লাহর কোরআনের শাসনের দরকার আছে। এর কারণে আউকা আমরা সবে বিশুদ্ধ ঈমান আনিয়া, বিশুদ্ধ ঈমানের উপরে তাকিয়া আমরা এই তাওহীদ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর সার্বভৌমত্ব রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করিয়া এই দেশে আমরা কোরআনের শাসন কায়েম করবার লাগে হকলে মিল্লামিশা কাম করি। ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। হ্যাঁ, এখন ঠেলাঠেলি করার সময় নাই। আমরা দেশের হুজুর হল যদি এক হয়ে যেতা, বাংলাদেশে একদিনে ইসলাম কায়েম হয়ে গেল। আপনার আর দুইটা লাভ আছে নি? হুজুর হল লেখান হিংসা কর, দুনিয়া তার কেউ নাই। তোরা 1 মিনিট বাতিয়া শেষ করে লাই, রাগ করবানি আপনারা? এগো আরো করে দেখতেও পারে না। তাই যদি কমি হইতে আলিয়ার এনে দেখবা ধর ইন আলিয়া ইন খালিয়া, এটার কোনো ইলিমু নাই। তাই যদি জামাত হইতে হইবা আমরাও হকলতা, তাই যদি হেফাজত হইবা এই আবার কিতা জানেন হনৌকা। এই দেশ যারা দিনর কাজ করেন, মনটারে বড় করুকা, সব আপনার ভাই। আমি জামাতকে ভালোবাসি, হেফাজতকে ভালোবাসি, চরমুনাইকে ভালোবাসি, খেলাফতকে ভালোবাসি, জমিয়তকে ভালোবাসি, সারসিনাকে ভালোবাসি, ফুরফুরাকে ভালোবাসি, ফুলতলিকে ভালোবাসি। যারা মুসলমান সবাই আমাদের ভাই, কারো সাথে আমাদের কোনো দুশ্মনী। কেন দুশ্মনী করব আমরা? আমরা যদি এক হয়ে যাই, হৌকা চাইনি দেশ ইসলামের বিরুদ্ধে কেউ বইতে পারবো না। আমরা কিতা করি? হুজুরে হুজুরে ঠেলাঠেলি করি। এর লাগে আমি প্রায় সময় হই ফাল্লার জেলা ব্যাং রাখা কঠিন, হুজুর হলে ওলা এক টেবিল একসাথে বোয়ানিও কঠিন। আচ্ছা হৌকা চান খাইল যদি সব হুজুর হল এক টেবিল বইয়া হয়, আমরা সবাই হয়ে গেছি। 10টার সময় কথা হইলে 11টার আগে আস্থা দেশের মানুষ হইবা হুজুর হলে হয়ে গেছেন, আমরা হয়ে গেলাম। আস্থা দেশের দায়িত্ব হুজুর হলে আমরা দিলাইলাম। ঠিক আছে রে কথা? ঠেলাঠেলি করবা না। তবলিগ যারা, তারাও তো দিনর তোরা কাজ করেন না নি? যারা জমাত তারাও কাজ করেন, হেফাজত তারাও কাজ করেন। এর লাগে আমরা সব মিললে যদি এ হইতাম পারি, আপনার লগে হয়তো আমার বিরোধ আছে, আমরা খাইসলত কিলা ওখান হইয়া শেষ করি। আপনার আর আমার দেখা যায় 3-4টা মশলা তুরা একটু কিতা আছে, বেড়াছাড়া হইবা তুই কাফির। এখন 3টা বেড়াছাড়া আছে, আপনি যদি তারে 3বার কাফির হন, 97টার তো মিল আছে, তারে আপনি 97 বার হোকা মুমিন 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 হোকা। কারণ 3টা অমিল হয়, যদি তারে 3বার কাফির হয়, তা তো 97টার মিল আছে, 97 বার মুমিনও হওয়া দরকার। আমি আপনার লগে 49টা বিষয়ের অমিল থাকলেও আপনার লগে আমি ঐক্য করতে রাজি, এই কারণে কারণ আপনার লগে আমার 51টা মিল আছে। অত কোনটা লাগতো না, খালি 3টা বিষয় হয়ে গেলেও আমি আপনার লগে ঐক্যমত হয়ে যাব। আমরা রবকে, রসুল কয়জন, কিতাব কয়টা,
আর কোনটাও লাগতো না, আমি আপনার লগে হয়েছি। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া বাপ। আমরা এক হইলে আমরা শক্তি বাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমানের উপরে অবিচল থাকার তৌফিক দেন।